মুক্তির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বানে রাজধানীর রমনা বটমূলে নতুন বছরকে বরণ করে নিল ছায়ানট। আমার মুক্তি আলোয় আলোয় এই প্রতিপাদ্যে বর্ষবরণ উদযাপনের সব বিভাজন ভেঙে সম্প্রীতি সমাজ করার আহ্বান তাদের। সেই সাথে ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তার নির্ভর প্রকাশ এবং আবহমান সংস্কৃতির ধারা চলমান রাখার তাগিদ ছায়ানটের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নতুন বছরের প্রথম ভোর, পূবাকাশে সূর্যের আলোক ছটা পরিষ্কার হওয়ার সাথে সাথেই ছড়িয়ে পড়ে রাগ মূর্ছনা। 1432 বঙ্গাব্দ সবার জন্য নিয়ে এসেছে নতুন প্রত্যাশা। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে চলা এই বর্ষবরণ উৎসব ছায়ানটের গণ্ডি ছাড়িয়ে এখন সারা বিশ্বে সমাদৃত। নিছক আনন্দ আয়োজন নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে আত্মপরিচয়ের উৎসবে তাই সামিল হাজারো মানুষ। আমরা চাই এই উৎসবটা একেবারে সাধারণ প্রান্তিক মানুষের পর্যায়ে পৌঁছাক। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালির একটা সার্বজনীন অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানটা আসলে আমাদের প্রমাণ করে যে আমরা যে একটা অসাম্প্রদায়িক দেশ, অসাম্প্রদায়িক জাতি। জগৎ জাগানো বৈশাখী কথনে ছায়ানটের নির্বাহী সভাপতি বলেন, জাতির স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যোগ করেছে এই অসাম্প্রদায়িক উৎসব। তবে আশাভঙ্গ ঘটিয়েছে বিদ্বেষ, বিভক্তি, নারী শিশুর মর্যাদাহানি। গাজায় ইসরায়েলি আক্রমণে যে গণহত্যা, শিশু হত্যা বলছে, তার বিরুদ্ধেও বাংলার মানুষকে সংহতি জানানোর জন্য ছায়ানট আহ্বান জানিয়েছে। নির্বিঘ্নে আমাদের জনসমাগম হয়েছে এবং সবাই আনন্দের সঙ্গে এসেছে এবং এইটাই শক্তি। মানুষের যে ঢল নেমেছে আজকে, এইটাই সবচেয়ে বড় শক্তি। এদিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সুরের ধারার আয়োজনে নতুন বছরের প্রথম ভোরে শুরু হয় সহস্র কণ্ঠে গানে গানে বর্ষবরণ। বিভিন্ন সময়ে নববর্ষ উদযাপন বাঙালির প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। 80-র দশকের শেষ দিকেও স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল বর্ষবরণের আনুষ্ঠানিকতা। এবারও মানুষ, আলো, প্রকৃতি আর দেশপ্রেমের গান গেয়ে ছায়ানট মনে করিয়ে দিল, বিভেদ নয়, সম্প্রীতি গড়ে দিবে শান্তির পৃথিবী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।